আমার যখন মন খারাপ লাগে বা অনেক বিষণ্ণতা কাজ করে কিংবা একা লাগে কিংবা নানান ধরনের চাপ মাথায় কাজ করে বা পারিপার্শ্বিক চাপগুলো থাকে, যেমন ফ্যামিলিগত কিংবা পড়াশোনার চাপ, জার্নির অনেক চাপ, নানান বিষয়ে মন খারাপ হয়তো। তো তখন আমি কিছু কিছু মানে নিউজ চোখে আসে সামনে তৎক্ষণাৎ ফেসবুকে ঢুকলে, কিংবা হয়তো কেউ আমার কানের কাছে এসে কোনো একটা তথ্য দিচ্ছে বা কথা বলছে বা তার দুঃখ শেয়ার করছে। তখন আমার কাছে মনে হয় যে আমার এই সাময়িক দুঃখগুলো কিছুই না, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এটা বলার কারণ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে, যারা বাংলাদেশে থাকো, যারা বর্তমানে বিভিন্ন খবর দেখো, তারা জানো যে অরিত্র নামে একটা ছেলে সমুদ্রে ঘুরতে গিয়ে মানে ভেসে কোনো রকমে সাঁতার সে কাটতে পারেনি, ঢেউয়ের আছড়ে নিয়ে সে মানে পড়ে গেছে আর কি। তো তাকে ডুবুরিরা অনেক খোঁজার পরেও খুঁজে পায়নি, কারণ একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আসলে এটা আমি হয়তো ফিল করব না, কিন্তু তার বাবার কথাগুলো আসলে খুবই খুবই মানে আমাকে মর্মাহত করেছে। এবং আমি জানি না কেন আমি এটা নিয়ে আমি একটু বেশি ইমোশনাল। আর আমি জানি না সবাই কিনা, তবে আমার মনে হয় মানুষ কম বেশি সবাই একটু হলেও ইমোশনাল। তো আমার অনেক খারাপ লেগেছে তার বাবার একটা কথা, যে জায়গায় আমি একজন যদিও কোনো বিয়ে আমি করিনি এখনও এবং আমার কোনো সন্তান নেই, তারপর আমার কাছে বিষয়টা অনেক খারাপ লেগেছে। কারণ তার বাবা বলছিল যে হয়তো তার ছেলে এসে তাকে বলবে যে বাবা আমি হারিয়ে যাইনি, আমি ফিরে এসেছি। এরকম আশা নিয়ে সে আসলে তার ছেলেকে খুঁজছিল। এবং একটা সময় মানুষ আশা ছেড়ে দিয়ে হয়তো নেগেটিভ জিনিসেরও আশা করে, যে অন্তত লাশটা পেতাম। সেটাও যখন খুঁজে পায় না একটা মানুষ, তখন সে হয়তো কোথাও আছে জীবিত, বা সে হয়তো পড়ে যায়নি, এরকম ধরনের পজিটিভ চিন্তাগুলো মাথায় আসে। মানে একটা মানুষ পাগলের মতো হয়ে যায়। এমনিতে বিহেভিয়ার আপনি বুঝবেন না যে সে একটা বিষয়, একটা সাইড তার জীবনে, সেটা নিয়ে সে অনেক বেশি মর্মাহত। আপনি কখনো তার সাথে কথা বলে বা দেখা করে বুঝতে পারবেন না। সে নর্মাল মানুষের মতো বিহেভ করবে, কিন্তু তার মধ্যে যে কোনো মানুষের কষ্টের মধ্যে, তীব্র কষ্টের মধ্যে যে একটা ধরন থাকে, এটা আসলে তাকে দেখে আসলে কোনো বোঝা যায় না। এবং আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা তার প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আমরা তাকে মৃত অবস্থায় পেলেও যে কষ্টটা লাগে, তার থেকে হয়তো তাকে না পেলে কোনো রকম কারণ, যেমন বিমান দুর্ঘটনায় অনেক সময় লাশ পাওয়া যায় না, অনেক সময় এরকম পানিতে ডুবে গেলে, নদীতে ডুবে গেলে অনেক সময় লাশ উঠে ভেসে, অনেক সময় ওঠে না। তারপর অনেক সময় লাশ পচে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। এই মৃত্যুগুলো আমি কেন জানি আমাকে অনেক বেশি মর্মাহত করে। আমার মনে হয় মানুষের মৃত্যু যেন স্বাভাবিক হয়, এটা চাওয়াও উচিত আমাদের কাছে, আল্লাহর কাছে এবং আমাদের সৃষ্টিকর্তার, সবার যার যেটা সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করা উচিত এটা নিয়েই। আর আমার খুবই খুবই মানে কেন জানি অনেক বেশি আমি ইমোশনাল হয়ে গেছিলাম এটা দেখে, যে ওনার বাবা বলছিল যে হয়তো এই বুঝি অরিত্র এসে আমাকে বলবে যে আমি চলে এসেছি বাবা, তুমি এখন অপেক্ষা করছো আমার জন্য। এরকম কিছু জিনিস আমি নিউজে দেখলাম। তো আমার কাছে খুবই খুবই মানে আমার কাছে আমার দুঃখগুলো আর মানে এত তুচ্ছ মনে হচ্ছে, বা আমার লাইফের সমস্যাগুলোকে এত তুচ্ছ মনে হচ্ছে। আসলে আমার লাইফে কোনো সমস্যাই নেই এবং আমি একজন সুখী মানুষ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটাই বলবো, সবাই সাবধানে থাকুন। ঘুরতে গেলে ওটা এক ধরনের আবেগ কাজ করে, তখন সাবধানতা মানুষ ভুলে যায়। পাহাড়ে গিয়ে সেলফি তোলে, অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমরা অনেক এরকম খবর পাই।
আমার নিজেরও 2টা বান্ধবী, একটা কলেজের ফ্রেন্ড একটা স্কুলের ফ্রেন্ড পানিতে পড়ে মারা গেছে। এবং তাদের ফ্যামিলি যে কীভাবে এই কষ্টটা নিয়ে বেঁচে আছে আমি এটা ফিল করি। মৃত্যু তো একদিন সবারই হবে, কিন্তু যেন কঠিন মৃত্যু না হয়, এটা স্বাভাবিক মাধ্যমে এবং বার্ধক্যের মাধ্যমেই যেন মৃত্যু হয়, এটাই আশা করব। সবার যেন স্বাভাবিক মৃত্যু ঘটে। তো এই পর্যন্ত আজকে, সবাই সাবধানে থাকুন, এটাই বলবো। আল্লাহ হাফেজ। তো তোমরা ভিডিওতে দেখছিলে যে আমি একটু সটে করছি ক্যাপসিকাম, গাজর, পটেটো আর একটু চিকেন দিয়ে। তবে এই ভেজিটেবলটাই আমি রাতের ডিনারে খেয়েছি আর গিফট গুছিয়ে নিয়েছি, কারণ আমার ভাগ্নির বার্থডে অবশ্যই সামনে দেওয়ার চেষ্টা করব। আর আম্মু বাসা থেকে কাঁচা কলা, তারপরে কাটুয়া ডাটা বলি আমরা এই ডাটাকে, এটা একটু শক্ত শক্ত হয় এবং খেতে মিষ্টি, আর কাঁঠালের বিচি নিয়ে এসেছে, আর সাথে আরও অনেক কিছু, সেগুলো ভ্লগে দেখাবো তোমাদেরকে। তো সামনে যেহেতু আমার ভাগ্নি মানে আমার নিসের বার্থডে যে ব্লগটা দিব, এটার জন্য মানে ওর ফার্স্ট বার্থডে, সেটার জন্য আমরা অনেক দিন ধরেই অনেক এক্সাইটেড ছিলাম। তো এটা আপলোড করতে হবে একটু এডিট করে, আমি অনেক ব্যস্ত আছি বলে হয়তো দিতে একটু লেট হচ্ছে। তো বর্ষাকাল, এখন অনেক কারেন্টের জিনিসপত্র সাবধানে ইউজ করতে আমি সবাইকে বলবো, আর সবাই সাবধানে থাকবে আমি বলবো। আর এখানে আম ছিল 3টা, আমরা পরে বিকালে নাস্তায় আম খেয়েছি। তো এই